নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে দেখুন চিকেন আনা হয়েছে। আজকে আপনাদের সাথে আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করব। দেখুন, চিকেনটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু জিনিস কেটে নিয়েছি যেটা লাগে: আলু, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। এই যে মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এই সব জিনিস আমি আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কেটে নিয়েছি। কড়াইয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে একটু প্রথমে যে রসুনটা সেটা মিক্সিতে একটু বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই রসুন বাটাটা দিয়ে দিলাম। আগে আমি মাংসতে সবসময় রসুন বাটাটা দিই, এটা আপনারাও দিয়ে দেখবেন, এটা আলাদা একটা ফ্লেভার আসে, মাংসতে খেতে খুব ভালো লাগে। রসুনটা একটু ভাজা করে নেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি ভালো করে একটু রসুনের সাথে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি জিরে, আদা, এলাচ আর দারচিনি একটু পেস্ট করে নেব। আলুগুলো ভেজে রেখেছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আলুগুলো এখানে ভেজে নিয়েছি ভালো করে। পেঁয়াজ রসুনটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার এক এক করে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসটা মেখে করিনি, আমি এই স্টাইলে করছি। অন্য দিন যখন আমি আবার করব তখন আমি পুরো সব মাংসের উপকরণ, পেঁয়াজ রসুন যা বাটা থাকে সব মাংসের মধ্যে মাখিয়ে তারপরে করব। আজকে আমি আর এইভাবে করছি, দেখতে থাকুন রেসিপিটা কীভাবে করছি। রসুন আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে আমি কাঁচা মাংসটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকেও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ওই যে পেস্টটা রেডি হয়ে গেছে, জিরে, আদা আর ওই লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়েছিলাম, সেই পেস্টটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি চিকেনটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। আর এবার ওই মশলাটা দিয়ে দিলাম: আদা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা গোটা টমেটো 4 টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা যত বেশি কষানো যাবে তত খেতে ভালো লাগবে বন্ধুরা। কষানোতেই একই চিকেন নরম কষাতেই সেদ্ধ হয়ে যায়। যত কষানো যাবে তত এটা খেতে ভালো লাগবে। এই দেখুন, এর মধ্যে এবার লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সব লাল লঙ্কা, সেটা মিক্সিতে একটু ব্লেন্ড করেছিলাম, সেই লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটার সাথে। যত বেশি কষানো যাবে বন্ধুরা, মাংস স্বাদ কিন্তু তত ভালো হবে। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য, হলুদ দিয়ে দিলাম। এবার এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল রিলিজ করবে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে আমি কষিয়ে যাব। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে। আর এইদিকে আমি একটা পাত্রে জল গরম করেছি, এই গরম জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। আমার কষানো দেখুন প্রায় হয়ে গেছে এবং তেলও দেখুন রিলিজ করে দিয়েছে মাংস থেকে। দেখতেই পাচ্ছেন জলটা টেনে গিয়ে তেলটা রিলিজ করে দিয়েছে। এই অবস্থায় আমি ওই গরম জলটা এই মাংসের মধ্যে দিয়ে দেবো। দেখুন, গরম জলটা করে রেখেছি কিন্তু মাংসতে দেওয়ার জন্য। আমি কিন্তু যে কোনো মাংসতে কখনোই ঠান্ডা জল দিই না বন্ধুরা, আমি সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করি। আর ওই যে আলুগুলো ছিল, সেই আলুগুলো আমি এবার ওই ভাজা আলুগুলো ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার জলটাও দিয়ে দিলাম, গরম জলটা যেটা গরম করে রেখেছিলাম, গরম জলটা
মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে। চিকেন এমনি কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়, যেহেতু আলুগুলো একটু সেদ্ধর ব্যাপার আছে, ওই জন্য জলটা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। দেখুন হতে হতে মাংস রেডি হয়ে গেছে, থালায় নামিয়েও নিয়েছি। আপনারা কিভাবে বন্ধুরা বাড়িতে মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আমি একটু আরেকটাও রেসিপি তৈরি করেছি, সেটা হচ্ছে লোটে মাছের ফ্রাই। দেখুন কেমন হয়েছে। আর এই যে হচ্ছে মাংস। যদি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর কমেন্ট করে দেবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। দেখুন আমি আলু দিয়ে বেশি গ্রেভি রাখিনি, মিডিয়াম গ্রেভি রেখেছি। ভালো লাগলে শেয়ার করে দেবেন। নমস্কার।